হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন বাজে সকাল 9:30। তো আজকের এই ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। ব্লগ প্যাং না, হ্যাঁ ওইসব তো আমি আরোই ভয় পাই না। বৃষ্টি আর আগের মতন বৃষ্টি নেই, আগের বৃষ্টি আর বৃষ্টি নেই, বুঝলা? এখন কি তোমার থেকেও বৃষ্টি ভাই বর্ষা কোনো হয়ে অংশে গেছে? আমি কম যাই না। তুমি একটা করবো, আমি দুটো করবো। তুমি তিনটে করবো, তো আমি চারটে করবো। ভয় পেয়ে গেছি। ঠিক আছে, বিকি ভয় পেয়ে গেছে এই প্রথমবার। আমিও। তুমি তাই কি লঙ্কা কি খাচ্ছো সকাল সকাল বাগানে এসে? দেখো আচার খাচ্ছে বাগানে এসে। কেন বাগানে এসে খাচ্ছ কেন? আমার ইচ্ছা আমাকে দিতে হবে তাই? না। হুম, পাগল মতন কথা বলো কেন? মশা মারো তো। দেখো মেরেছি, দেখি দেখি দেখি। দেখো আমাকে ভয় দেখাচ্ছে প্র্যাঙ্কের। ওইসব ভাই আগের দিন ভাই সব শেষ, ধুলোয় মিশে গেছে আগের দিন। মোয়ে সেই পরোটা কাকাদের ভিডিও দেখি ভাই। সত্যি কথা বলতে আমি কিন্তু সবার ভিডিও দেখি না, আর ভিডিও যখন দেখি না আমি এত ভাবি না ওইসব নিয়ে। কিন্তু পরোটা কাকা, একটা পরোটা কাকা আছে যে পরোটা কাকাটা শুধু মোয়ে করে, আর মুখের ভাষা এত খারাপ ভাই, এত খারাপ মুখের ভাষা। এমন ভাষা ইউজ করে না, এইসব খারাপ। হাসি মুখে মিষ্টি মুখে অ্যান্সার দিতে হয়, আর ওই কাকা উল্টো পাল্টা ভাষা ইউজ করছে। আমার খুব খারাপ লাগছে ওইসব কথা শুনে। বাদ দাও, যাই হোক, ওরটাও বুঝবে আর যারা দেখবে ওরা বুঝবে। কেসটা হচ্ছে, আমি রোজ সকাল 7:45টার মধ্যে ঘুম থেকে উঠি। 7টার সময় মাম্মামকে পড়তে দিয়ে আসি, ওখানে দিয়ে এসে আবার বাড়িতে এসে ঘুমিয়ে পড়ি। জানু কিন্তু সকাল থেকে অত্যাচার করছে। ভাই কোন মানুষটা 9টা 10টা অবধি ঘুমায়? এই মানুষটা ঘুমায় না, ওইসব আমার ঘরে চলবে না বিকি। কেন চলবে না? না, কেন আমার চলবে ঘরে না? 5:30 একবার উঠে গেছে তো উঠে গেছে। আমার ঘরে আর ওইসব চলবে না। চা খাবা, চা খেয়ে দিয়ে আবার ঘুমিয়েছে। এটা আমার ইচ্ছা। না, আমি জেগে থাকবো, তুমি ঘুমাবা। আর রাতে যখন আমি জেগে জেগে এডিট করি তখন তুমি ঘুমিয়ে থাকো কেন? এই কথাবার্তা করে বিরাট মাথা গরম হয়ে যায়। সারা রাত আমি জেগে জেগে এডিট করবো, সকালে উঠে শুনি না আমি নাকি রাতে নাকি ঘুমাই, এডিট করি না। তবে এডিটটা করে দিয়ে যায় কে? কোনোদিনই না এইসব। ভাই খাট থেকে আমাকে নামিয়ে দিয়েছে, ভাই খাটে ঘুমাচ্ছিলাম, খাট থেকে আমাকে ঠেবে ঠেবে নামিয়ে দিয়েছে, বলছে নামো নামো নামো, এখন খাট গুছাবো। আমি বলছি ঠিক আছে। এটা মুখটা গেছে আমার। আমি আচার ভেবে, কুলের বীজ ভেবে চাবিয়েছি। মুখটা ধুয়েছি, দাঁড়াও ভাই। সকাল থেকে তুমি স্টার্ট করেছো, খতম করবো আমি বন্ধুরা। ঠিক আছে, পুরো খেপে গেছে এই বিকি, আজকে পুরো খেপে গেছে ভাই। বলেন কি? তুমি স্টার্ট করেছো, শেষ করবো আমি। কখন কি করবো তোমরা দেখতে থাকো। আজকে কোনো মায়া দেওয়া করবো না যে আমার বউ ওইটা। ভয় পায় না। আমি খাওয়া দাওয়া নিয়ে তেমন একটা প্র্যাঙ্ক করি না। আজকে ভাই খাওয়া দাওয়া নিয়ে তুমি আমার সাথে এমন করেছো ভাই, আমার আশা নিয়ে। ও আশায় মরে চাষা। মুখ পুরো কাটা হয়ে গেছে। দাদা মুখটা ধুয়ে আসি, তারপর আমি দেখাচ্ছি আজকে। আজকে তোমরা স্কিপ করবে না ভিডিও, কখন কি করে দেবো তোমরা একটু দেখতে থাকো, ওয়েট করো। তুমি এমন ভাব করছো মানে তোমার মনে হয় ইয়ে খাইয়েছো মনে হয়। পুরো গলার মধ্যে ঢুকে গেছে মানে। ভাই এমন করবো আমি তোমাকে একদিন চলে যাবো, দেখে দেবো। দেখি এই সেকেন্ড হ্যান্ডকে কেউ নেবে না, আর বুড়োকে কেউ নেবে না। সেকেন্ড হ্যান্ড কেউ এরকম নেবে না, বুঝেছো? তুমি হ্যাঁ কি কি বলছো তুমি? কি বলো তোমাকে কেউ মানে বিনা পয়সাতেও তোমাকে নেবে না। ও বান্ধবীরা, বন্ধুরা না, আজকে হচ্ছে বান্ধবীরা। আমার যত বান্ধবী আছো, কেউ কি আমাকে নিতে চাও তো এক্ষুনি কমেন্ট করে জানাও তো। যে বলবা যে হ্যাঁ নিতে চাও, আমি তার একটা সেকেন্ডের জন্য আমি তার ঘরে রাখবো না, সঙ্গে সঙ্গে এসে নিয়ে যেতে লাগবে। কাকে? ঠিক আছে তোমাকে? হ্যাঁ, কেউ কি আমাকে নিতে চাও তো এক্ষুনি কমেন্ট করে জানাও। যে কোনো বান্ধবীরা কি আছো আমাকে নিয়ে যেতে চাও তো আমাকে নিয়ে যাও তো। সারা জীবনের জন্য এভাবে মানে আমি সেকেন্ড হ্যান্ড হয়ে গেছি। আর গেট ওয়ান ফ্রি, মানে বাবার সাথে মেয়ে ফ্রি কিন্তু। হ্যাঁ ভাই আর গেট ওয়ান ফ্রি। কেউ যদি থেকে থাকো, ঠিক আছে, এক্ষুনি কমেন্ট করে জানাও যে হ্যাঁ আমি তোমাকে চাই, তোমাকে ভালোবাসি। মেয়েকেও আমি সাথে দেখিয়ে দেবো, মেয়েকেও কিন্তু। একে আমি দেখিয়ে দেবো যে আমি কি হ্যাঁ, জিনিস, আমার দেখিও। মধ্যে কোয়ালিটি আছে কি নেই। ঠিক আছে, দেখিও, ভয় পাচ্ছো না? আমি কি ভয় পাচ্ছি? ভয় পাচ্ছি না, এবার তুমি শুধু ভয় পাবা। আমি কি ভয় তুমি পাচ্ছি? ভয় পাবা, আমি কি ভয় পাচ্ছি? বলছি তো ভয় তুমি পাবা। আমি কি ভয় পাচ্ছি? তোমার যে কি হাত করবো, ধরে- বলছি কি করবো, আহ! 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 মাথা ফাটিয়ে দেবো পটাশ করে।
বাড়িতে বসেছিলাম তো হঠাৎ খবর এসছে যে আমাদের বাগানে নাকি মানে আমাদের পাশেই বাগানে নাকি রাসেল এসছে, মানে রাসেল মানে কেকেআরের রাসেল। তো এই যে রাসেল ভাই কিছু বলে দাও। বাংলা পারো তো? হ্যাঁ, বাংলা শিখেছে? বলো সবাই। এসছি বাগানে, পাশে খেলা আছে, খেলা করতে হবে। পাশে খেলা আছে, পাশে ইডেন গার্ডেন আছে। তো খেলাধুলা কেমন হচ্ছে তোমার? খেলাধুলা সত্যি ভালো। ভালো হচ্ছে না? হ্যাঁ, চ্যানেলটা বাংলা বলতে অসুবিধা হচ্ছে, বাংলা বলতে অসুবিধা। করে দিও। কি করে দিও? লাইক হ্যাঁ, লাইক করে দিও। যে এরা হায়ার করে নিয়ে এসছে রাসেলকে। এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খেয়ে মাঠে নামবে। আর এই যে রাসেলের ব্যাট হচ্ছে এইটা, রাসেল এই ব্যাট দিয়ে মাঠে নামে। ওই রাসেল হচ্ছে মাঠে খেলে, এই রাসেল হচ্ছে বাগানে খেলে বেড়ায়। আমরা যে ক্যাপসিকাম গাছ, আমরা না, আমি দাঁড়াও, আমি যে ক্যাপসিকাম গাছটা লাগিয়েছিলাম, হয়তো ওই ছোট ক্যাপসিকামটা আমি দেখাতে পারিনি। ক্যাপসিকাম গাছে জল দিয়েছিলাম, সেই সময় দেখেছি যে ক্যাপসিকামটা ছিঁড়ে পড়ে গেছে। এটা বাসি খবর দেখানো হয়েছিল এটা তো, যাই না, আমি ভুলে গেছি। আর এখন আবার নতুন করে এত বড় একটা ক্যাপসিকাম হয়েছে। কত বড়? এত বড়। বাবা, ক্যাপসিকাম সাইজটা দেখো একবার। এই যে তাহলে কত বড়? যাই হোক, এতটুক হয়েছে, বিকি দেখাচ্ছে এত বড়। তা ক্যামেরায় আনো। ও খুব মিথ্যা কথা বলে, ওর কথা কেউ বিশ্বাস করবে না। তুমি ধরো, আমি ঢুকবো না ভিতরে। এত বড় গার্ডেন। এই দেখো ক্যাপসিকামটা, দেখেছো? এই যে কত বড়, তাহলে কত বড় হলো? অরিজিনালি ক্যাপসিকাম নাকি তোমার ওই চিলি চিকেনের ক্যাপসিকাম ওইটা? হ্যাঁ, কিন্তু হ্যাঁ, অরিজিনাল ক্যাপসিকাম তো এইটাই, হ্যাঁ। যেটা এমন হয় কামরাঙ্গার মতো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু রানাঘাট বাজারে গেছি সেদিন দেখাচ্ছে এত লম্বা একটা লঙ্কা। ক্যাপসিকাম লঙ্কা বলছে। এটাকেও বলছে ক্যাপসিকাম লঙ্কা, ওই এটাকেই বলছে কোনো কোনো দোকানে শিমলা মির্চ। কনফিউজ আমি কোনটা কি, আমি জানি না। তো এটা বড় হোক, একে জিজ্ঞেস করবো যে তুমি কি। মাম্মা মাছকে এত সুন্দর, কি বলছি শোন আগে। না তুমি বলবে না। আমি কি বলছি সেটা শোন আগে। হে বৃষ্টি, ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। হ্যাঁ পাগল, আমি কি বলছি শোন আগে। কি বলো? আজকে এত সুন্দর পড়া দিয়েছে ম্যাডামকে যে 9:30টার মধ্যে ছুটি হয়ে গেছে। অন্যান্য সময় 10টা 10 বেজে যায়, আজকে 9:30টার মধ্যে ছুটি হয়ে গেছে। এই কিছুক্ষণ আগে দিয়েছি পড়তে, আবার নিয়ে চলে এসেছি। আর এই যে আরও কিন্তু বেগুন হয়েছে আমাদের গাছে, এই দেখো, ঠিক আছে? এই যে আরও আছে ভিতরে, এই যে ফুল আছে এখনো, একটা ফুল শুকিয়ে গেছে। এই যে ফুল এই ফুল শুকিয়ে এই গেছে। দেখো এটা একটা বেগুন, ওগুলো এই যে একটা বেগুন, বুঝেছো? ডাটার যে ওই যে নিচের যে গোড়াটা, আমি গোড়াগুলি মানে ওইদিকে মানে আবর্জনার মধ্যে না ফেলে আমি ওই জন্য আমার গার্ডেনটার মধ্যে ফেলে রেখেছিলাম, ঠিক আছে? ওটা তারপর ওইটার থেকে আমি কিন্তু ওটাতে মাটিও দিইনি, কিছু না, যেরকম আমি গাছে জল দিই প্রতিদিন সেরকম গাছে জল দেওয়া হয়। তারপর এখন নতুনত্ব কি দেখছি যে গাছে যেরকম, এই দেখো এটা যেরকম পড়ে আছে পড়েই আছে, ঠিক আছে? এখান থেকে আমার একটা করে শিকড় উঠে মানে গাছ উঠেছে, দেখেছো? তার মানে এই দেখো, এটা ডাটা গাছ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বাবা, তাই তো? দেখেছো? এবার এই একটা উঠেছে, আর একটা এই যে এটা একদম পুরো মাটির সাথে, এই যে এটাও একটা উঠেছে, ঠিক আছে? আবার ওই দিকে একটা উঠেছে, মানে আমি এত খুশি ভাই, আমি মানে কি যে বলবো। আমার মাও কিন্তু, আমার মা, আমার বাবা যখন বেঁচে ছিল, বাবু ওই কথাটা বলতো যে বৃষ্টির হাত নাকি খুব ভালো, যে গাছ লাগায় সেই গাছ হয়, তাই না? এইসব জিনিসগুলো আমি আমার পুরো মন থেকে লাগাই, আর আমার খুব ভালো লাগে গাছ টাছ লাগাতে। তারপরে এই যে আমার দাদা যে হাঁস কিনেছে, কিন্তু দাদা তো চলে আমার গেছে ভালো আসামে, আর দাদা আমাকে দায়িত্ব দিয়ে গেছে যে হাঁসটাকে তুই একটু বের করবি, খাওয়া দিবি টাইম মতন, স্নান করাবি, কিন্তু নাদায় দাদা যে জল কার দিবি, কাছে যে ঘরটার মধ্যে হাঁস থাকে সেই ঘরটা পরিষ্কার করা, এগুলো দায়িত্ব আমাকে দিয়ে গেছে। কারণ বৃষ্টি এসব ভয় পায়, হাঁস ধরতে ভয় পায়, মুরগি ধরতে ভয় পায়, পাখিও ধরতে হয়, পাখি ধরতে ভয় পায়, বিড়াল ধরতে ভয় পায়, ওগুলো আমার হয় না। কুকুর আবার কুকুর ধরেছে না? হ্যাঁ, আমাদের একটা কুকুর ছিল আগে, টাইসন, তাকে ধরতো। কিন্তু কেন জানি আমার খুব ভয় লাগে এসব ধরতে। মুরগির পালক ধরতে ভয় পায়, মুরগির পা যে কাটা পা সেটা ধরতে পারবে না, ঠিক আছে? এসব এখনো এসবও ভয় খুব ভয় পায়। কিন্তু কি করে জানি না, ভগবানের আশীর্বাদে ভগবান আমার দিকে চেয়েছে হয়তো, যে এই ছেলেটা এত কষ্ট করছে। 1-2 দিন আমি করেছি এইসব হাঁসের কাজবাজ, এখন দেখি ওই করছে, হাঁসের ঘর পরিষ্কার করা, হাঁসের ওখান থেকে ডিম নিয়ে আসা, হাঁসগুলো তারপরে ডিম হাঁসের দিচ্ছে, খাওয়া ওই দেওয়া। দেখে না আমার একটা খুব ভালো লাগে যে খাওয়া দিচ্ছি, ডিমও পাচ্ছে, ওই দেখে একটা ইন্টারেস্ট জাগে। আমি একটা সময় বলেছিলাম আজ থেকে 2-3 বছর আগে যে আমি হাঁস পুষবো, হ্যাঁ 20-30টা হাঁস নিয়ে আসবো, হাঁস পুষবো। এ বলছে না আমি দেখতে পারবো না। আমি বলছি আমি তো হোটেল গানে কাজ করি, তোমারও তো দেখাশোনা করতে হবে, তাই না? তো বলছে না আমি পারবো না, সেজন্য আমি হাঁস টাস কিনি না। এখন দেখি ও সবই করছে। না মেন কথা কি বলতো, এই যে আমাদের ওখানে দেখবো পুরো বাউন্ডারি করা আছে, ঠিক আছে? একসময় হয়তো ঘুরে দেখাবো, ওখানে পুরো একদম পুরো বাউন্ডারি করা।
এবার ওদের সকালবেলা হলে ছেড়ে দিচ্ছি, খেয়ে দিয়ে ওরা চলে যাচ্ছে, ঠিক আছে, শুধু বাউন্ডারির মধ্যেই কিন্তু থাকছে। আবার যে সন্ধ্যা হয়ে যাচ্ছে আবার একা একাই ঘর ঢুকে যাচ্ছে, ওই জন্য আমার আরো বেশি ভালো লাগে, যেহেতু ওদের আমার ধরতে লাগে না, ওই জন্য। এটা হচ্ছে হাঁসের ঘর, ঠিক আছে, এটা হচ্ছে হাঁসের ঘর। হাঁস এখান থেকে বেরিয়ে যায়, এই যেখানে পুরো ঘিরা দেওয়া আছে, এখানে ঘিরা দেওয়া আছে, এখান থেকে বেরোতে পারবে না, এই যে পুরো ঘিরা দেওয়া আছে, এভাবে পুরো ঘিরা দেওয়া আছে। এবং এই দিক দিয়ে যাবো না, আমি এই দিক দিয়ে যাচ্ছি, ওই দিক দিয়ে হাঁস যায়, এই দিক দিয়ে আমি যাচ্ছি। আর এখানেও ঘিরা দেওয়া আছে যাতে এ পারে না আসতে পারে। আর এই যেখানে একটা নাদা দেওয়া আছে, এখানে ওরা চান করে। আর গর্তের মধ্যে জল নেই, কারণ মানুষ কম বাড়িতে, এখন কেউ নেই, সবাই আসামে গেছে, তো সেই জন্য দেখো গর্তের জল একদম শুকিয়ে গেছে, মানে আমরা 2-3 জনে গর্ত ভরতে পারছি না, ঠিক আছে। দাদা তারা আসুক, তারপরে আবার গর্ত ভরে যাবে, তখন হাঁসগুলো মজা পাবে স্নান করার জন্য। এমনি আমি প্রতিদিন 15 মিনিট 20 মিনিট করে মোটর জল এমনি ছেড়ে রাখি, যাতে বেঁধে দিয়ে গিয়ে গর্তটা ভরে, কিন্তু তাও হয় না। সুইচ দিয়ে দিও, আর এই যে জল বেরিয়ে যাচ্ছে। এখন বাথটবে স্নান করাচ্ছে। কাকে? বাথটবে বাথটবে স্নান করছে ওরা। পেঙ্গুইন হয়ে গেছে, পেঙ্গুইন। মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। এবার একটুখানি ভিজিয়ে দিয়েছি, এটা বিরাট খুশি হয়ে গেছে, এখন এই নাদার মধ্যে চলে আসবে স্নান করতে। এ তুই রোদের মধ্যে কি করছিস? হ্যাঁ রোদের মধ্যে? এই সাপের জন্য ঘর বানাচ্ছি। হ্যাঁ, সাপের জন্য ঘর, সাপের জন্য ঘর। তুই কি পাগল ছাগল আছিস? সাপের জন্য ঘর করে কে? হ্যাঁ, এ দেখো সাপের জন্য ঘর করছে, মানুষ বিড়ালের জন্য ঘর করে, কুকুরের জন্য ঘর করে, এ সাপের জন্য ঘর করছে। কি বল আমাকে বুঝা। হ্যাঁ গর্ত বন্ধ করো। না কেন? হ্যাঁ। এই তাকা আমার দিকে, তুই এদিকে তাকা আগে। ওট, আগের জন্ম কি নাগিন ছিবি নাকি তুই? হ্যাঁ হ্যাঁ? না 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 না। আরে মাথা মধ্যে আইডিয়াটা এসছে কেন, আগে বল আমাকে। কি বল, কেন এই ঘরটা বানাচ্ছিস কেন? আরে সাপরা তো জঙ্গলে ঘুরে বেড়ায়, সাপের তো ঘর নেই, তাই জন্য ঘর বানাচ্ছে। তো জল দিছিস কি কারণে তুই? ও, জল দিচ্ছি। এমনি ঠান্ডা লেগেছে। জল হচ্ছে ওদের তো, আমাদের বাড়ি পাখা আছে, ওদের বাড়িতে পাখা নেই, তাই জন্য ঠান্ডা করছি ঘরটাকে। মামা আমি সত্যি সত্যি করিস না কিন্তু গর্ত, আর সত্যি না, ও কিন্তু কবে সাপ কি ও ঢুকে এসে ঢুকে যাবে? ও পারবে এমন করতে করতে? ওরা ইঁদুরে করতে থাকে। যাই হোক গর্ত যাই হোক, তো ওর কম মাথার মধ্যে বড় এসছে তো ওই মামা আইডিয়াটা। মামা রোদে থেকো না, এমনি আরে ঠান্ডা। ইঁদুর হচ্ছে, ইঁদুর এখানে আসবে, তারপরে ডাক্তার নিয়ে আসবে, তারপরে ডাক্তার নিয়ে লাগে না। আসল কথা এইটাই, আসল কথা হচ্ছে ইঁদুরের জন্য ঘর। হ্যাঁ, বলছে তুই এখানে দাঁতটা নিয়ে রাখবে, আর ও তাতে করে দাঁতটা নিয়ে লাগিয়ে নিবি, তাই তো? না, ইঁদুরই তো আমি এখানে করে ঘুমাবো, ইঁদুরটা এখানে এসে দিয়ে দেবে। ও আ করে ঘুমাবে, এই দুটোর মুখের মধ্যে এসে দাঁত দিয়ে যাবে, তাই? তুই এবার বল, সাপের জন্য ঘুমাচ্ছে ইঁদুরের জন্য? তুই নমস্কার করলি কেন, কি কারণে? হ্যাঁ নমস্কারটা কি কারণে করলি? ওই ইঁদুর তো সব শুনছে, না হয়তো আমি দাঁত দেবে না তো। দাঁত দেবে না? আর দেবে না তো। বিকি, তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। বলো। আসো দিকে। তোমার গুড নিউজ ভাই, আমার ভয় করে। এদিকটা আসো। কি? কোথায় জানি দেখলাম, দেখি এই দেখো, এই কালারটা তো পিঙ্ক কালার, ফুলটা এই দেখো, মানে পিঙ্ক কালারের ফুল হবে, দেখো পাতার নিচে। এই তাই তো, এই যে পাতার গোড়ায় গোড়ায়। হ্যাঁ হ্যাঁ, আমি জানি না। বৃষ্টি 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 কি লাগাইছে? আইসে দাঁড়াও দাঁড়াও। মিষ্টি মিষ্টি, তুমি সকাল থেকে কি করছো বলো? হ্যাঁ, আমি ভাত চাইছি আর তুমি এই দিচ্ছ আমাকে। কি এটা কি? এটা হচ্ছে সেই যে কুলের বাটিটা। আমি পাগল ছাগল নিয়ে সংসার করে যায়। এটা হচ্ছে কুলের বাটি, আঠা কেউ চ্যাট 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 করেছে। আমি মিষ্টি শিরা দেবো, তুমি বুঝবা তো তুমি? হ্যাঁ, চ্যাট 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 মিষ্টি শিরা, বৃষ্টি আড়ে আড়ে আর কি না হয়েছে, সরো। এই, তুমি তো বলেছই না কি? দাদাগিরি করলে আমরা নাকি ছেড়ে দিই। বৃষ্টি যা। কি বলো? আমি না ছাড়বো না। আহ আহ আহ, লাগছে, লজ্জা পেকে। ছাড়ো ছাড়ো, তুমি ছাড়ো, তুমি ছাড়ো। আহ, আহ, বিকি ছাড়ো না। করবা না করবা না 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 না। আহ, ও, আহ, লাগে 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 এতটাও লাগে। দিয়ে নেই। বৃষ্টি ছাড়ো, তুমি কি মুখে দিয়েছো দিয়ে যাবে, আর গায়ে মধ্যে দিচ্ছ না, তো ছাড়ো, বিকি, ছাড়ো, ছাড়ো। জামাটা নষ্ট হয়ে যাবে না? ছাড়ো। ভাই, হ্যাঁ, তোমার যে কি করব, যা করা আছে করে
তোমাকে যা করবো বৃষ্টি। যা করার আছে করে নে, যা। হ্যাঁ যা করার আছে করে নে, আমি দাঁড়িয়ে আছি, যা। কি বলছো? যা করার আছে করে নে, আমি হ্যাঁ এইভাবেই তুমি দাঁড়িয়ে আছি। তুমি ওয়েট করো। ওই আচ্ছা, করো সকাল থেকে হবে, তুমি এই যা যে এই করছো। ক্যামেরায়, এই ক্যামেরায় কোনো অফ হবে না ক্যামেরা, এই যে দাঁড়িয়ে আছি, করো। দাঁড়াও, আমি যখন তখন করো, করি, এই যে যখন তখন সামনে করি না। যাচ্ছি, করো। আজকে এই যে ভিডিওটা সামনে যাচ্ছি, শেষ করো। ফিনিশিং এই যে হলো, সামনে যাচ্ছি, করো। অবস্থা খারাপ করে দেখো কি করছে ঈশ্বরাম। দেখো আটা করো করো করো, আসো। আমার সাথে অত্যাচার করে এখানে এসে শুয়ে আছো। আমার ঘুম পাতাচ্ছি আমি। প্রচন্ড ঘুম পাচ্ছে। আর ভাত বেড়ে রেখেছে এখানে, ঘরে খুব গরম। মাথা কোথায় রাখবো, তোমাকে খাইয়ে দেবো? তো ভাত বেড়ে রাখবা কেন? আমি বসবো, তারপর আমাকে ভাত দেবা বাবা। প্রভু আর একটু দেবো ভাত। আমাকে একটু ঠান্ডা জল খাওয়াও না প্রভু একটু। তো এখন বাজে দুপুর 12টা 20। এখন আমার পেয়ে গেছে প্রচণ্ড খিদে। তো এখন আমার জন্য জানু ভাত দিয়ে রেখেছে। এখন আমি ভাত খাবো। এখন কিন্তু সকালের খাবার খাবো, দুপুরে খাওয়া খাবো ওই 4টে-5টার সময়। একটু এডিটিং কমপ্লিট করে আবার তারপর খাবো। সন্ধ্যার খাবার সন্ধ্যাতেই হবে, রাতের খাবার রাতেই হবে। না, রাতে ভাত খাই না তো, সন্ধ্যার সময় কমপ্লিট করে দিই। রাতে আর ভাতটা খাচ্ছি না আমি এখন। দেখাবো আজকে। ও বাবা, গোটা মাছ! এই দেখো, জানু আমার জন্য গোটা মাছ নিয়ে এসছে। সেদিন মনে আছে হাটের থেকে গোটা একটা তেলাপিয়া মাছ নিয়ে এসছে, যে আমাকে দিয়েছে সেটা। তুমিই তো বলছিলে আমার অনেক দিন ধরে খাবার ইচ্ছা, তেলাপিয়া মাছ এত বড় হবে, গোটা খাবো কত একা। বড়? না যাই হোক, একটা বড় মানে গোটা মাছ যাকে বলে, গোটা মাছ হবে, আমি একাই খাবো। ওই জন্য তো তোমাকে জবরদস্তি করে হাটে নিয়ে গেছিলাম। তারপর ওই লোকটাকে বললামও যে একটা মাছ গোটা রাখো। হ্যাঁ, ভালো খেয়ে খাবে তো এখন? হ্যাঁ, হ্যাঁ, কেমন করে খাবে? আমার খুব ইচ্ছা গোটা তেলাপিয়া মাছ খাওয়া। আচ্ছা খেয়ে নাও, তোমার স্বাদ দিয়ে দিলাম আজকে। সবার নিমন্ত্রণ কি তোমার স্বাদে। আমার সাথে? আমাকে ডিস্টার্ব করো, খাও চুপচাপ। ঠিক আছে, ও এখন ঘুমাক, আমি একটু খাওয়া দাওয়া করে নিই। ঠিক আছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। दिल जान जिगर तुझ पे निसार किया है, प्यार किया है रे बहुत प्यार किया है रे तुझे प्यार किया है। তাতে ক্যামেরা ধর, তাতে ক্যামেরা ধর ভাই। আরে তোকে বল ক্যামেরা ধর, তাতে ক্যামেরা ধর। না তুই কি পেয়েছিস? কি তোকে আমি কিছু করেছি সেটা কর। গেঞ্জি ছাড়ো বৃষ্টি, গেঞ্জি ধর। তোমাকে আমি কিছু বলেছি? তুমি আমার সাথে সেই বাস, প্ল্যান করেছো। বাস, ছেড়ে দে, আমার হাতে ছেড়ে দাও। বৃষ্টি, এটা ছাড়ো, আমার ব্যথা লাগে। হ্যাঁ? তোর না, তোমার ব্যথা তোমাকে আমি লাগলে কি আমার বলছিলাম কোনো সেদিন? যায় আসে না। আমি তোমাকে কি বলছিলাম যে কাদা মাদা যদি দিছো, হ্যাঁ, দেবই আমি। তুমি যদি ভাঙতে পারো না, না, তুমি দয়া পারো আমার সাথে? বৃষ্টি ছাড়ো, তোমাকে আজকে না, 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 আর কি করো না। আমি ইচ্ছে করবো না। ক্যামেরা দিয়ে আমার ক্যামেরা আর লাগবে। চল চল। লাগবে নেই। কোথায় ওঠ? আমি কিছু বলছি না দেখে তাই। আমি কিছু বলছি হাঁপিয়ে গেছি না। না। ছাড়। না, বল ছাড়ো চল। কিন্তু আমাকে। ওকে একবার ঠান্ডা জল দিয়েছি, এবার গরম জল দেবো। বিকি না, বিকি। বাথটবে স্নান করো। আমাকে অনেকদিন ধরে বলছো যে বাথটবে স্নান করার নাকি ওর ইচ্ছা, বাথটবে স্নান করছে ওকে।
बराबर है एवरीथिंग ओके Okay. हैप्पी Very happy. No cheating. No cheating. তো বন্ধুরা চলে এসেছি আজকের প্রশ্ন নিয়ে। তার আগে যারা ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দাও। আজকের প্রশ্নটা হচ্ছে আজকে সকালে আমি কটার সময় ব্লগটা স্টার্ট করেছি, আমি কিন্তু টাইম ম্যানেজ করেছি সেই সময়। এক্ষুনি কমেন্টে সঠিক অ্যান্সার দাও। যে সবার আগে সঠিক অ্যান্সার দিতে পারবে তোমরা তো জানোই যে আমাদের সাথে কথা বলার সুযোগ পেয়ে যাবে। আর যে উইনার হবে তাকে তো আমি ইউটিউবে রিপ্লাই দেবো। সে গিয়ে আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে মেসেজ করো যে আজকের উইনার আমি, তারপর আমি তোমাকে রিপ্লাই দেবো। তারপর আমাদের সুবিধা অনুযায়ী আমরা একটা টাইম দেবো, সেই টাইমের মধ্যে আমরা ফোন করে কথা বলবো। কলটা বন্ধ করো। আমি তোকে ধরবো না তো এখন, দেখ না কিচ্ছু করবো না তোকে এখন। সরে যা, মুখের সামনে দিয়ে সরে যা, ভালো কথা বলছি, সরে যা সরে যা। তখন হাসির পুরো গুঁড়ো পুরো বন্ধ হয়ে গেছে। আচ্ছা গুলো বন্ধ। সর, 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 না দিও না, এই দিও না, কি করে এই দিও না, সর, সর, সর। একটা কাম করে নি দাদা। আমার সাথে বোঝো না, শুরু করবা তুমি, শুরু করবো আমি। তুই তোরটা কর, আমি যা কি করবো সেটা আমি জানি। হ্যাঁ এবারে শেষ করবো আমি। ও গেঞ্জি পরে ফ্যান করতে মজা লাগে তো, এর জন্যই মেয়েরা নাইটি পরে ফ্যান করে। কি করো রে? आज ब्लू है पानी 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 और दिन भी सानी 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 आ जाओ मेरी किस्मत होगी तेरी नहीं है बात न माने आज ब्लू है पानी 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 और दिन भी सानी 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 যতই ঘুরি তো আমি এখন পুরো ঠান্ডা করে দিচ্ছি, আমার বেবিকেও ঠান্ডা করে দিচ্ছি, কারণ পুরো গরম হয়ে গেছে। পুরো ঠান্ডা করে দিচ্ছি। এরপর যদি আরো কিছু করতে পারি তাহলে আরো কিছু দেখাবো, আরো কিছু করতে পারলে তো আরো কিছু দেখাবো। সুইমিং পুলে আরে বৃষ্টি চলে গেল কেন? এই বৃষ্টি পিকচার नो नो আরো কিছু করলে তোমাদের আরো কিছু দেখাবো। তো বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না।